আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো গ্রেপ্তার হন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন কারাগারে, আর দেশে ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার। ২০০৮ সালের ১৭ জুলাই কোকো জামিনে মুক্তি পান এবং চিকিৎসার জন্য থাইল্যান্ডে চলে যান। সেই সময়েও শেখ হাসিনা ছিলেন জেলে। পরে থাইল্যান্ডে চিকিৎসা শেষে কোকো মালয়েশিয়ায় যান এবং সেখানেই পরিবারসহ স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় বসবাসকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কোকো মারা যান। মৃত্যুর সংবাদ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার খাতিরে খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশানের কার্যালয়ে ছুটে যান, কিন্তু খালেদা জিয়া গেট বন্ধ করে রাখেন এবং শেখ হাসিনা ফিরে আসতে বাধ্য হন। এরপর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান কোকোর মৃত্যুর জন্য পরোক্ষভাবে আওয়ামী লীগকে দায়ী করেন। কিন্তু শেখ হাসিনা তখন জেলে ছিলেন। তাহলে দায়ী হবেন কিভাবে? মিথ্যারও তো একটা সীমা থাকা উচিত। এই ঘটনাই প্রমাণ করে বিএনপি একটি মিথ্যাবাদী দল। সত্য কথা তারা কখনোই বলে না, বরং জনগণকে বিভ্রান্ত করাই তাদের একমাত্র উদ্দেশ্য। কথাগুলো দেশবাসীর ভিতর ছড়িয়ে দিন, ভিডিওটা শেয়ার করে সত্যটা জানার দরকার আছে। মিথ্যাবাদী কারা?